রেশন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারও নানা তথ্য তালাশ চলছে, আর এর মাঝেই কয়লা পাচার তদন্তে তেরেপুরে ময়দানে নামলো সিবিআই। কলকাতার ভবানীপুর, আসানসোল, মালদা সহ মোট 13টি জায়গায় একযোগে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। নজরে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই পেল্লাই বাড়িটা দেখুন, এক প্রাক্তন সিআইএসএফ কনস্টেবলের বাড়ি। একটু ঝটকা লাগতে পারে, সন্দেহ হয়েছে সিবিআই গোয়েন্দাদেরও। সন্দেহের আরও কারণ, শ্যামল সিং নামে ওই প্রাক্তন সিআইএসএফ কনস্টেবল কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ বলে পরিচিত। আসানসোল সহ শ্যামলের কলকাতার বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। পাশাপাশি আসানসোলের আরেক ব্যবসায়ী স্নেহাশিস তালুকদারের ফ্ল্যাটেও তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সূত্রের খবর, এই দুজনের কাজ ছিল ইসিএল বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে মোটা টাকার ডিল করা। বছর 5 আগে এই বাড়ি তৈরি করেন শ্যামল সিং। বছর 1.5 আগে এই বাড়িতে ইডি রেডও হয়েছিল। বানপুরে কয়লার কারবারে যুক্ত থাকার অভিযোগে 2টি বাড়িতে সিবিআই অভিযান শুরু হয়েছে, যার মধ্যে এই একটি বাড়ি, যে বাড়ি একজন সিআইএসএফ কনস্টেবলের। দেখে বোঝার উপায় নেই, এই বিশাল অট্টালিকার মতো তার বাড়ি এবং বিশাল তার প্রাচীর। এলাকার লোকজন বা যারা এসেছেন সিআইএসএফ বা যারা এসেছেন সিবিআই কর্তা, তারাও দেখে হতবাক, এই টাকার উৎস কোথায়। এই বাড়ির উল্টো দিকে এই ছোট্ট যে ফ্ল্যাটটি দেখা যাচ্ছে, সেখানেও এটি হচ্ছে স্নেহাশিস তালুকদার নামে আরেকজনের। এই দুজনেরই বাড়ি রয়েছে কলকাতাতে, মালদাতে এবং অন্য জায়গায়। একই সময় তল্লাশি চালানো হয় শ্যামল সিংয়ের ভবানীপুরের ফ্ল্যাটে। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে ফ্ল্যাট সিল করে দেন তদন্তকারীরা। ভবানীপুরের একটি আবাসন, বিলাসবহুল আবাসন, সেই আবাসনে এসে পৌঁছান সিবিআই আধিকারিকরা কয়লা পাচার মামলা তদন্তে। যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সিআইএসএফের প্রাক্তন একজন কর্মী, তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং সকাল 6:30 থেকে 9টার 10:30, 11টার কিছু সময় পর্যন্ত তারা সেখানে তল্লাশি অভিযান চালান এবং কথা বলেন এবং অবশেষে সেই যে আবাসন, সেই আবাসন থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এবার মালদার দিকে চোখ রাখা যাক। সেখানেই শ্যামলের বাড়িও ফ্ল্যাট। মালদার রতুয়াতেই শ্যামলের আদি বাড়ি, সেখানে এই বিরাট বাড়ি তার। পাশাপাশি মালদা টাউনের একটি আবাসনে 3টি ফ্ল্যাট শ্যামল সিংয়ের নামে। গ্রামের বাড়ি থেকে তাকে সঙ্গে নিয়ে আসেন গোয়েন্দারা। তারপর শুরু হয় তল্লাশি। বিগত মাত্র কিছু বছরের মধ্যেই শ্যামল সিংয়ের এত সম্পত্তি কোথা থেকে এলো, এই প্রশ্নই উঠছে। কারণ মালদার রতুয়ার কাহালাতে সেই গ্রামেও তার বিশাল প্রাসাদবম বাড়ি রয়েছে, পাশাপাশি রয়েছে অন্যান্য সম্পত্তিও। এছাড়াও মালদা শহরেও তার রয়েছে এই ফ্ল্যাট। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর দাবি, মাঝে মধ্যে আসেন শ্যামল সিং। ওনার সঙ্গে তো ওনার ড্রাইভার আছে, আর ফ্যামিলি আছে। ওনার বউ এসছে 2বার, ব্যাস। বউ 2বার এসছে? হ্যাঁ। আর কেউ আসেনি? না। অন্য লোক আসতো? না। বাইরের লোক আসতো? উনি কিসের ব্যবসা করেন? আমি বলতে পারবো না কিসের ব্যবসা করে না করে। এই প্রাক্তন সিআইএসএফ কনস্টেবলকে নিয়ে সন্দেহ যখন তুঙ্গে, ঠিক তখনই বীরভূম থেকে উঠে এলো কয়লাকাণ্ডে সিবিআই অভিযানের খবর। সিউড়ির কালিকাপুরে বিধানচন্দ্র নাথ নামে এক ব্যক্তির বাড়িতে সিবিআই তল্লাশি। পুরুলিয়াতে সিবিআই তল্লাশির সময় কয়লা পাচার মামলায় সৌভিক দে নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই সৌভিকের আত্মীয়ের বাড়ি কালিকাপুরে, সেখানেই হানা সিবিআই এর। সব মিলিয়ে টান টান সাসপেন্স। কয়েক মাস ধরে কয়লা পাচার কাণ্ডের তদন্ত বেশ ঢিমে তালে চলছিল বলে অভিযোগ করছিলেন বিরোধী দলের নেতারা। এবার বছরের শেষ পর্বে এসে আবার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। প্রশ্ন একটাই, শুধু তদন্তই হবে নাকি তদন্তের কোনো ফলও পাওয়া যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বালু আর বাকিপুর আবারও শিরোনামে। কাকে ছেড়ে কার কথা বলি বলুন তো? প্রশ্ন একাধিক। বাকিপুরের সূত্রে কি রেশন দুর্নীতির টাকা চলে গিয়েছে দুবাইয়ে? নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলবো, যার স্ত্রী কন্যার নামে নাকি রয়েছে 58খানা টার্ম ডিপোজিট। সব মিলিয়ে কম করে 3 কোটি। আগে সবাই বলতেন কালো টাকার আস্থানা সুইস ব্যাংক, কিন্তু আজকালকার দিনে সুইস ব্যাংকের রমরমায় কিছুটা যেন ভাটা পড়েছে। সুইসের বদলে বাজারে দুবাইয়ের হাওয়া। কালো টাকার ইনভেস্টমেন্টের নাকি সেরা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে দুবাই। তা আরব দেশে এই কালো টাকা ইনভেস্টরের তালিকায় কি আছেন বাকিবুর রহমানও? ইডির সন্দেহ, রেশন দুর্নীতির টাকা ঘুরপথে পাঠানো হয়েছে দুবাই। ইডির সন্দেহ, হাওয়ালার মাধ্যমে 100 কোটি টাকা পাঠানো হয়েছে দুবাইয়ে। আগেই TV9 বাংলা আপনাদের জানিয়েছিল বাকিবুরের দুবাই যোগের কথা। সেখানে যে বাকিবুরের ফ্ল্যাট ও ব্যবসা আছে সেটা আমরা আপনাদের জানিয়েছিলাম।
রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত 35 থেকে 40 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, কিন্তু চার্জশিটে যে 550 কোটি টাকার উল্লেখ, তাহলে বাকি টাকা কোথায়? এই প্রশ্নের উত্তর পেতেই গোয়েন্দাদের ফোকাস দুবাইয়ে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে উজ্জ্বল উপস্থিতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডির চার্জশিট অনুযায়ী ধান বিক্রিতে দুর্নীতির 450 কোটি টাকা সরকারি তহবিল থেকে ভুয়ো চাষিদের নামে পাঠানো হয়েছে। আর এই টাকা গায়েবে নাকি কাজ করেছে বালু বাকিবুর আন্ডারস্ট্যান্ডিং। এর পাশাপাশি ধনপতি বালুর স্ত্রী ও কন্যার নামে নাকি 58টি টার্ম ডিপোজিটের হদিশ পাওয়া গেছে, যার মোট মূল্য প্রায় 3 কোটি টাকা। গোয়েন্দাদের সন্দেহ এই 58টি টার্ম ডিপোজিটের সঙ্গে রেশন দুর্নীতির যোগ থাকতে পারে। সেই কারণেই এই 58টি টার্ম ডিপোজিটে থাকা 2,89 লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছেন। এবং এই রেশন দুর্নীতিতে প্রত্যেকটি লেনদেনই কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে। এবং এই 60 দিনের তদন্তেই এখনও পর্যন্ত নাম উঠে এসছে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের। পরবর্তী ধাপের তদন্তে উঠে আসবে কি আরও কোনো নতুন নাম, সেটাই এখন দেখার অপেক্ষায়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।